ফুটবল বিশ্বকাপে চিন্তা বাড়াচ্ছে এবার ইরানকে নিয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব গোটা ইরান জুড়ে। ফিফা সভাপতি জানালো ইরান খেলবে বিশ্বকাপ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি, ঠিক অন্যদিকে বিশ্বকাপ ফুটবল, তবে ফিফা সভাপতি জানাচ্ছে যে ইরান এবার এই বিশ্বকাপে খেলবে। কি জানতে পারছো বিস্তারিত? জুন মাসে বিশ্ব ফুটবলের আসর অনুষ্ঠিত হচ্ছে। এবছর 3টি দেশে অনুষ্ঠিত হবে, মেক্সিকো, আমেরিকা এবং কানাডাতে। এবং এই আসর শুরুর আগে বিভিন্ন দলগুলো যখন পরিকল্পনা নিচ্ছে বা পরিকল্পনা নিয়েছে বা যোগ্যতা অর্জন করতে পেরেছে, তখন সেই সমস্ত দলগুলোর মধ্যে কিন্তু অনুশীলন এবং দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সেই জায়গায় কিন্তু পিছিয়ে নেই ইরান। এবং এই ইরান যখন বিশ্বকাপ খেলবে যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, কিন্তু এরই মধ্যে কিন্তু ইরানের উপর যে আক্রমণ চলছে এবং এই আক্রমণের কারণে অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধের আবহাওয়ার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এবার ইরানের উপর পড়েছে। এবং তার কারণে কিন্তু ইরান বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং এই অনিশ্চয়তার মাঝেই কিন্তু ফিফা সভাপতি জানিয়ে দিয়েছেন যে এবারের এই 48 দেশের যে প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে এবং 3টি দেশে সেই আসরে কিন্তু ইরান অংশগ্রহণ করবে। এবং সে বিষয়ে কিন্তু নিজের মতামত কিন্তু প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত বাধা অতিক্রম করেই ইরান এবারের এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। যদিও বর্তমান সময়ে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ এবং তার কারণে কিন্তু ইরানের যে ফুটবল পরিবেশ, সেই ফুটবল পরিবেশ কিন্তু ততটা আগের মতো নয়। অনেকটা চিন্তার ভাঁজ রয়েছে সমস্ত ফুটবলারদের। তার পাশাপাশি ইরান ফুটবল দলটাও ইতিমধ্যেই তৈরি হচ্ছে নিজেদের মধ্যে সক্ষমতা যাচাই এবং তার পাশাপাশি অনুশীলন ম্যাচ। যুদ্ধ বিগ্রহের এই আবহাওয়ার মাঝখান দিয়ে তারা পরিষ্কার জানিয়েছে যে ইরান বিশ্বকাপ ফুটবলে খেলবে। তবে সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কবে নাগাদ শেষ হয় বা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের প্রভাবে ফুটবলারদের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা সেই বিষয়টার দিকেও কিন্তু ইরান প্রশাসন যেমন নজর রাখছে, তেমনি কিন্তু ফিফা এবং কিন্তু ফিফার সভাপতি ভিনিসিয়ানো জানিয়ে দিয়েছেন যে সমস্ত বাধা অতিক্রম করে এবছরের এই বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে এবং তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং শেষ সময় যদি ইরান এই বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক অন্য কোনো দলকে নেওয়া কিন্তু কঠিন হবে। কারণ ইতিমধ্যে যে সমস্ত 48 দেশের দেশ ফুটবল বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে এবং 3টি দেশের বিভিন্ন যে হোটেলগুলো বা স্টার বিভিন্ন সংস্থাগুলোর সাথে তারা যুক্ত হয়েছে বা স্টেডিয়াম সম্পর্কে অনুশীলন ম্যাচ করবার জন্য বা তাদের থাকার বা অ্যাকোমোডেশনের যে ব্যবস্থা থাকে সেই জায়গায় কিন্তু তারা থাকবে। ফলে কিন্তু যদি না খেলে ইরান, তাহলে একটা বড় ক্ষতির সম্মুখীন। তাই কিন্তু ফিফা সভাপতি জানিয়ে দিয়েছেন যে ইরান বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বিশ্বকাপ ফুটবলে যে চিন্তা সেটা অবশ্যই থাকছে ইরানকে নিয়ে, তবে ইরান যদি না খেলে বিশ্বকাপ, সেক্ষেত্রে যে রান রেট বা টেবিল তার কিন্তু উলটপালট হতে পারে। এখন দেখার এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান এই বিশ্বকাপ কিভাবে অংশগ্রহণ করে বা কিভাবে খেলাকে এগিয়ে নিয়ে যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।